সরকারি দপ্তরে ইন্টার্নশিপ অর্থ মন্ত্রণালয়ের মাসিক 10,000 টাকা ভাতায় কিছু স্টুডেন্ট মনোনয়ন পেয়েছে সেখানে ইন্টার্নশিপ করার জন্য। চলুন সরকারি দপ্তরে যে ইন্টার্নশিপ সেগুলো করার নিয়ম কি এবং কি পরিমাণ ভাতা পাওয়া যায়, এই 10,000 পাওয়া যায় না আরো বেশি পাওয়া যায় সেই বিষয়ে চলুন আমরা আরো বিস্তারিত জেনে নিই। অথবা এই যে ইন্টার্নশিপ এটি শেষে কি সরকারি চাকরি হয়, চলুন বিস্তারিত জেনে নিই। সরকারি দপ্তরগুলোতে এখন ইন্টার্নশিপ করা যায়। পড়াশোনা শেষে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার জন্য এই সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীগণ। ইন্টার্ন করলে কি চাকরি হবে? প্রথমেই এই উত্তর খোঁজার চেষ্টা করব। শুরুতেই বলে নেই, না, মনোনীত প্রার্থীগণ যারা মনোনীত হয় তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য ইন্টার্নশিপ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। ইন্টার্নশিপ কার্যক্রম দেখা যাচ্ছে যে যদি সে নির্ধারিত সময়ে যোগদান না করে তাহলে বা নির্ধারিত সময়ে সে সম্মতি জ্ঞাপন না করে তাহলে কিন্তু তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। কর্তৃপক্ষের মানে প্রার্থী অন্য কোনো দপ্তরে যদি কর্মরত থাকে, অর্থাৎ ওই প্রার্থী যদি কোনো দপ্তরে সরকারি দপ্তরে ইতিমধ্যে কর্মরত থাকে তাহলে কিন্তু সেখান থেকে তাকে অনাপত্তি পত্র এনে দাখিল করতে হবে। অথবা দেখা যাচ্ছে যে সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক, নো অবজেকশন সার্টিফিকেট সেখান থেকে এনে তারপরে নতুন যে ইন্টার্নশিপ সেখানে জয়েন করতে হবে। ইন্টার্নশিপ কোনোভাবেই কোনো স্থায়ী বা অস্থায়ী বা খণ্ডকালীন চাকরি বা কর্মসংস্থান বা চাকরির পূর্ব শর্ত হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এটিকে সরকারি চাকরি হিসেবে কোনোভাবেই মানা যাবে না বা চিন্তা করা যাবে না যে সরকারি চাকরি। এটি হচ্ছে একটি ইন্টার্নশিপ, এটি একটি প্রশিক্ষণ সুবিধা মাত্র। এখন কথা হচ্ছে এই যে ইন্টার্নশিপ এই সময় কত টাকা ভাতা পাওয়া যায়? এর জন্য আসলে ভাতা নির্ধারিত। ইন্টার্নশিপ চলাকালীন মাসিক 10,000 টাকা এই ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হয়। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা সুবিধা ওই অফিস থেকে প্রদান করা হয় না। ইন্টার্নশিপ ভাতা প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রতি মাসে সুপারভাইজারের নিকট থেকে উপস্থিতি ও সন্তোষজনক কার্যক্রম সম্পাদনের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। অর্থাৎ প্রতি মাসেই তিনি যে সন্তোষজনকভাবে তার ইন্টার্ন করছে এবং তিনি যে দপ্তরে বা ওই যে সুপারভাইজারের কাছে নিয়মিতভাবে উপস্থিত হচ্ছেন, এটি মূলত সেই যে প্রত্যয়নপত্র থাকে সেটিতে উল্লেখ করতে হয়। তো এই যে ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপের করতে গিয়ে ওই সংস্থার যে তথ্যের নিরাপত্তা সেটি কিন্তু থাকতে হবে, তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। এখন এই যে ইন্টার্নশিপ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থী নির্ধারিত চুক্তিপত্র এবং ঘোষণাপত্রে যে স্বাক্ষর করতে হয় এটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। এটি কিন্তু সম্পূর্ণ না করলে হবে না। তো নির্ধারিত সময়ের পরে কি আসলে সম্মতি জ্ঞাপন করা যাবে? না, নির্ধারিত যে তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যে আপনাকে সম্মতি জ্ঞাপন করতে হবে, পরে করলে সেটি হবে না। কেন ইন্টার্নশিপ করতে হয়? ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ও অভিজ্ঞ মানব সম্পদ সৃষ্টির জন্য মূলত এই ইন্টার্নশিপ সৃষ্টি করা হয়েছে। পাঠ্যপুস্তকের জ্ঞানের সহিত কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয় ইন্টার্নশিপের মাধ্যমে। সরকারি দপ্তরের কাজের সহিত পরিচিত হইয়া ভবিষ্যতে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত হইতে উৎসাহ প্রদান করা হয় এই ইন্টার্নশিপের মাধ্যমে। এতে করে দক্ষ মানব সম্পদও তৈরি হয়। কোন কোন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করা যাবে? ইন্টার্নশিপ নীতিমালা 2023 অনুযায়ী বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বশাসিত অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হয় এই ইন্টার্নশিপ নীতিমালা। বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বাংলাদেশের নাগরিক এই ইন্টার্নশিপ এর আওতায় থাকিবে। বিশ্ববিদ্যালয় বা সমমান প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ইন্টার্নশিপ এই নীতিমালায় আওতাভুক্ত হবে না। সামরিক বা বেসামরিক বা আধা সামরিক সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সরকার কর্তৃক ঘোষিত কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনা বা প্রতিষ্ঠান সমূহ বা রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মে এই ইন্টার্নশিপ প্রদান করা যাবে না। অর্থাৎ ইন্টার্নশিপ প্রদান করার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। সম্প্রতি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্টুডেন্ট বা সম্প্রতি পাশ করা ছেলেমেয়েরা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এর মধ্যে মৌটুসী বর্ষা তৃষা, উনি ময়মনসিংহ থেকে, মোহাম্মদ মাহাদি হাসান, উনি মাদারীপুর থেকে, অসিত বরণ সুভাষ সিক্ত, উনি লালমনিরহাট থেকে, সাদিয়া আফরিন, উনি পাবনা থেকে, মমিতুল ইসলাম, উনি শরীয়তপুর থেকে,
মোসাম্মদ তনিয়া সুলতানা, উনি পঞ্চগড় থেকে আসবেন। মোহাম্মদ মাহমুদ হাসান নাজিম, উনি জয়পুরহাট থেকে। তারামণি, উনি চুয়াডাঙ্গা থেকে। অর্থাৎ বিভিন্ন জেলা থেকেই কিন্তু আসলে এদের নেওয়া হচ্ছে। তাই আপনিও যদি ইন্টার্নশিপ করতে চান, নির্ধারিত পলিসি মেনে আবেদন করুন। এখন এই যে ইন্টার্নশিপ বাছাই প্রক্রিয়া, এটি কিভাবে হয়? 1 নম্বর কথাই হচ্ছে এটি মেধার ভিত্তিতে হয়। বিষয় সংশ্লিষ্ট জ্ঞানের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হয়। আবেদনকারীর ইন্টার্নশিপের ক্ষেত্র বাছাইয়ের প্রেক্ষাপট বা এক্ষেত্রে তাহার সম্ভাব্য আবেদনের বর্ণনার ভিত্তিতে মূলত ইন্টার্নশিপ দেওয়া হয়। সুষম প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো ধাপ অনুসরণ পূর্বক ইন্টার্নশিপ বাছাই করা হয়। এই নীতিমালার আলোকে প্রতিটি মন্ত্রণালয় তাহার ও তার অধীনস্থ দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানের অধিক্ষেত্র বিবেচনায় প্রত্যেক অর্থ বছরের জন্য ইন্টার্নশিপের সংখ্যা নির্ধারণ করিবে। দপ্তর, সংস্থা বিদ্যমান সুযোগ সময়ের বিপরীতে ইন্টার্নশিপ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করিয়া বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণ করিবে। ইন্টার্নশিপ প্রদানকারী সংস্থা, প্রতিষ্ঠান ইন্টার্ন বাছাই পূর্বক নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বরাবর মনোনয়নের অনুমতি গ্রহণ করিবে। বিজ্ঞপ্তিতে অন্যান্য তথ্যের সহিত ইন্টার্নশিপের স্থান, সংখ্যা, মেয়াদকাল, বিশেষ দক্ষতা, ভাতা যদি থাকে বাছাই করিয়া উল্লেখ করতে হবে তাদেরকে। ইন্টার্নশিপ প্রদানকারী কর্তৃপক্ষ 3 থেকে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করিবে। বাছাই কমিটি মন্ত্রণালয় বিভাগের প্রয়োজনের যে বিষয় বিবেচনা করিয়া বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ পূর্বক ইন্টার্নশিপ বাছাই করিবে। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর আবেদনকারীকে এই প্রক্রিয়া অংশগ্রহণের উৎসাহিত করা হয়েছে। তো এই যে ইন্টার্নশিপ অনেকে আসলে ইন্টার্নশিপটা কি সেটাই বুঝি না। শেষ পর্যায়ে এসে আমরা এটাও একটু জেনে নেই। ইন্টার্নশিপ অর্থ নির্দিষ্ট সময়ে বা খণ্ডকালীন একটি প্রতিষ্ঠানের সহিত যুক্ত থাকিয়া সেই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে ধারণা অর্জন বুঝাইবে। ইন্টার্ন অর্থ ইন্টার্নশিপ অংশগ্রহণকারী। ইন্টার্নশিপ প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠান অর্থ ইন্টার্নশিপ প্রদানকারী সরকারি, আধা সরকারি, স্বশাসিত বা অন্য যে কোনো প্রকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বেসরকারি, শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান যাহা ইন্টার্নশিপ প্রদান করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থ ইন্টার্নশিপ প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠানের প্রশাসনিক মন্ত্রণালয়। সুপারভাইজার অর্থ একজন ইন্টার্নের ইন্টার্নশিপ সংশ্লিষ্ট কার্যাবলীর তদারকি কর্মকর্তা। ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 অনুযায়ী তাদের বোঝানো হবে। তো আপনার যদি ইন্টার্নশিপ সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।